এবার দাবি তো যথার্থ দাবি, শিক্ষা সম্পর্কিত বিষয়, ফলে শিক্ষামন্ত্রীর আসা তো উচিত। শিক্ষামন্ত্রী পলাতক, তাকে মমতা ব্যানার্জি এক দায়িত্ব দিয়েছে, তার নিজের কিছু করার ক্ষমতাও নাই, বলারও ক্ষমতা নাই। ওপর থেকে মমতা ব্যানার্জি তার শিক্ষিকা, সে যা বোর্ডে লিখে দেয় সেটাই সে পড়ে জানিয়ে দেয়। আবার নতুন করে আদেশ আসার আগে বোর্ডটা ডাস্টার দিয়ে মুছে দেয়, আবার দিদি কি বলছে সেটা আসবার পর সেটা আবার বলতে লেগে যায়। তো এখানকার শিক্ষামন্ত্রী সে একটা পুতুল ছাড়া অন্য কিছু নয়। যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছুর মাথা মধ্যমণি যাই বলুন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পাক। তিনি যদি মনে করেন এই 26,000 বেকার যুবক যুবতীদের, শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করবেন, একটা সেকেন্ডের কাজ। সেকেন্ডের কাজ এই কারণে তার কাছে সব তথ্য আছে। তিনি যখন এটা জেনেছেন যে কারা কলঙ্কিত, যারা অযোগ্য, তাহলে এটাও জানেন যে কারা যোগ্য। যদি একটা জানা যায় তাহলে আরেকটাও জানা যায়, অযোগ্য যদি জানা যায় তাহলে যোগ্য করা তারাও জানা যায়। তো সেই যোগ্য অযোগ্যের তালিকাটা তো রাজ্য সরকারের কাছে আছে। ফলে আমি শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন, তাদের দাবি সমস্ত কিছুতে পূর্ণাঙ্গভাবে সমর্থন করি এবং তাদের জন্য রাজ্য সরকারের ভাবা উচিত বলে মনে করি। মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত। এখন ডাক্তারদের জন্য তিনি বাধ্য হয়ে এসেছিলেন, কারণ ডাক্তারদের আন্দোলনের পরিষেবা বন্ধ হয়ে গেছিল, ত্রাহি তাই রব উঠেছিল, তাই ডাক্তারদের আন্দোলনে তিনি বাধ্য হয়ে এসেছিলেন। যদিও আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নই। আমরা চাই আরজিকর কাণ্ডে যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বার করা হোক। সিবিআই পারলে সিবিআই, না পারলে রাজ্যকেও দিব্যি দেয়নি যে সিবিআই আরজিকর কাণ্ডের হত্যাকারীকে ধরতে না পারলে তুমি ধরতে যেও না। হাওড়া জেলা হাসপাতালে পোস্টিং হয়েছিল, তাকে মালদার গাজলে পাঠানো হয়েছিল। মানে আরজিকর কাণ্ডে প্রতিবাদ করেছিল বলে কি আরজিকর কাণ্ডকে তছনছ করে দেওয়ার জন্য। এটা এরপরে শিক্ষকদের তাই দেখবেন, আজকে শিক্ষকদের যারা মাথা, আগামীতে তাদের পরে খাড়া নেমে আসবে। ঠিক একইভাবে আরজিকর কাণ্ড যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রথমে ছিটকে দাও। এটা তো মমতার স্টাইল, ছিটকে দাও, ভেস্তে দাও, দুর্বল করে দাও, যাতে আর সংঘবদ্ধ না হতে পারে। শিক্ষকদের ক্ষেত্রেও সেটা হবে আগামী দিনে। তাই আমি চাইছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল, আজকে সংঘবদ্ধ হওয়ার অনেক রাস্তা আছে। কেউ আপনাকে দূরে সরিয়ে দিতে পারবে না। আপনাদেরকে, আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা রাজ্যকে শুধু নয়, দেশকে শুধু নয়, সারা পৃথিবীকে আলোড়িত করেছিল। তাই আপনারা বসে যাবেন না। বিচার কিন্তু তারা, সেই মেয়েটা বিচার পায়নি। আপনারা থেমে গেলে হবে না। আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ করুন। সমাজ মাধ্যম আছে, সব কিছু আছে, সব কিছুতে প্রতিবাদ করুন। সেদিন যারা রাত দখলের আন্দোলন করেছিলেন, সেই বাংলার মা বোনদের বলবো, আরেকবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্লোগান দিন আপনারা। আমরা সবাই সামিল হব আপনাদের সেই আন্দোলনে। আপনাদেরকে আবার অনুরোধ করছি, রাত দখলের অভিযান করে আরজিকর কাণ্ডকে আবার আপনারা মানুষের কাছে প্রকাশ করুন যে আরজিকর কাণ্ড নিয়ে আজও পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি, সিবিআই কিছু করেনি, কিন্তু আপনারা বিচার চাইছেন, কারণ বিচার হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।